যে লোকগুলো ধূর্ত, চতুর এবং বদমাশ টাইপের, এরা প্রথমেই আপনাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই জন্য এরা একটা চিৎকার করে কথা বলে, দেখবেন জানি যে চিৎকার করলে লোকটা ঘাবড়ে যাবে এবং আপোষ করতে পারবে না। দ্বিতীয় টেকনিকটা হলো যে এরা আপনাকে তেল দেবে, সবসময় আপনাকে ওপরে উঠিয়ে রাখবে, স্যার স্যার করবে, স্যার আপনি বুঝবেন, স্যার আপনি বিদ্বান, স্যার আপনি ভালো মানুষ, স্যার আপনি ওদের মতো না। অর্থাৎ আপনাকে সবসময় তেল দিয়ে এরা ওপরে উঠিয়ে রাখবে, জানে তাতে এই লোকটা গলে যাবে এবং আমার কার্যসিদ্ধি হবে। অনেক সময় আমরা এরকম সিচুয়েশন ফেস করি এবং অসহায় বোধ করি যখন দেখি যে আমার যেটা ন্যায্য প্রাপ্য, যেটা পাওনা, সেটা আমি কিন্তু পাচ্ছি না, লোকে আমাকে ঠকিয়ে নিচ্ছে, কিন্তু আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না। বুঝে পাই না যে কেন বারবার আমরা হেরে যাচ্ছি লোকের কাছে, কি উপায়ে লোকে আমাদের ঠকিয়ে নিচ্ছে, প্রাপ্য পাওনা থেকে, সুবিধা থেকে আমি বঞ্চিত হচ্ছি। আমার যেটা উইনিং পয়েন্ট, তার সঙ্গেও যেন আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সবসময়। লোকে কোন হিসাবে আমাকে সবসময় ঠকিয়ে বুদ্ধ বানিয়ে দিচ্ছে ধরতে পারি না। কিন্তু এর জন্য দায়ী হচ্ছে কি আপনার উইক মেন্টালিটি, আপনার লো সেলফ কনফিডেন্স এবং কমিউনিকেশন পাওয়ারের অভাব। কিভাবে, কোন টেকনিকে লোকেরা সেভাবে সেগুলোর ইউজ করছে, ওয়ান বাই ওয়ান আমি বলছি আপনাকে। প্রথম যে ট্রিক্সটি অ্যাপ্লাই করে সেটি হচ্ছে গিয়ে চিৎকার করা, শাউটিং। এখন চিৎকার করলে সামনের লোকটি যে দুর্বল হয়, উইকনেস থাকে যার মধ্যে, সে লো সেলফ কনফিডেন্স, সে ঘাবড়ে যাবে, সে তাড়াতাড়ি একটা আপোষ করে সরে পড়ার চেষ্টা করবে, সে তার কনসেন্ট্রেশন থেকে ডাইভার্টেড হয়ে যাবে। ক্রিকেট মাঠে দেখবেন অস্ট্রেলিয়ানরাও একই ট্রিক্স অ্যাপ্লাই করে, স্লেজিং বলা হয় সেটাকে, বিপক্ষের ব্যাটসম্যানকে ঘাবড়ে দেওয়ার জন্য। আপনার মাথায় সব কিছু তালগোল পাকিয়ে যাবে, জট পাকিয়ে যাবে, আপনি তাড়াতাড়ি একটা কোনো রকমের আপোষ করে সরে পড়ার চেষ্টা করবেন এবং তার কার্যসিদ্ধি হবে। এই হচ্ছে তার প্রথম ট্রিক্স। প্রথম কথা, হবেন না, কি করবেন তাহলে সেক্ষেত্রে? নিয়ম হচ্ছে আপনি কিন্তু এক্সাইটেড হবেন না, কোনো রকমের রিয়্যাক্ট করবেন না। আপনি শান্ত হয়ে শুনুন, চিৎকার করছে করতে দিন, আপনি শান্ত হয়ে শুনুন। এতে ওই লোকটাই কিন্তু মনে মনে তখন শঙ্কিত হবে যে কি ব্যাপার, এরপরে ওকে বলছে না যে হয়ে গেছে, যা বলার ছিল বলে নিয়েছেন, চিৎকার চেঁচামেচি হয়ে গেছে, ওকে এবার আসুন তাহলে কাজের কথায় আসি, আমার পয়েন্টগুলো আমি বার করি। এদেরকে কখনোই আপনি তাদের ট্র্যাকে যেতে দেবেন না, আপনার ট্র্যাকে সবসময় আপনি তাদের রাখবেন। দ্বিতীয় যে ট্রিকটি অ্যাপ্লাই হয় তাকে বলা যেতে পারে তোষামোদি, সাইকোফ্যান্সি, সোজা বাংলায় তেল দেওয়া। এই লোকগুলো হয় খুব ধূর্ত, চতুর এবং এদের মুখটা খুব মিষ্টি হয়। সবসময় দেখবেন আপনাকে তেল দিয়ে এরা ওপরে তুলে রাখছে, স্যার স্যার করবে, স্যার আপনি বুঝবেন, স্যার স্যার আপনি বিদ্বান, স্যার আপনি বুদ্ধিমান, স্যার আপনি ওদের মতো লোক নয়। এই হচ্ছে এদের মুখের পেটেন্ট কথা। আসল কাজ কিন্তু নিজের কার্যটি সিদ্ধি করা, আপনার মাথায় হাত বুলিয়ে। খুব ভালো ভালো খাবার আপনাকে খেতে দেবে, আদর আপ্যায়ন করবে, নানা তোষামোদি করবে। তখন আপনিও মনে মনে এর প্রতি একটু নরম হবেন যে সত্যি তো লোকটা তো ভালো ব্যবহার করছে, আমি তো খারাপ ব্যবহার করতে পারি না এর সঙ্গে, করলে তো আমাকে ওদের দলে ফেলে দেবে, যা এতক্ষণ আমায় ভাবছিল, যা বলছিল সেগুলো আর মনে করবে না। এই ভেবে আপনি আপনার যে স্ট্রং পয়েন্টগুলো আছে তার সঙ্গেও আপনি কম্প্রোমাইজ করা শুরু করে দেবেন। যাদের সেলফ কনফিডেন্সটা লো এবং একটু উইক মাইন্ডেড হয়, তারা এই ধরনের চাতুরির শিকার কিন্তু বেশি হয়। সাবধান থাকবেন এই লোকেদের সঙ্গে। মোকাবিলাটা করবেন কিভাবে, কি করবেন তাহলে এই ক্ষেত্রে? তার জবাবে আপনিও ভদ্রভাবেই থাকুন, মুখে একটা স্মাইল ঝুলিয়ে রাখুন, ভদ্রভাবে কথা বলুন, কিন্তু তার দেওয়া খাবার গ্রহণ করবেন না, অন্য কোনো সুযোগ সুবিধা নেবেন না। বলুন আজকে আমার তাড়া আছে, পেট ভরা আছে, শরীর ঠিক নেই, আজকে আমি খাবার খেতে পারলাম না, আমার এই কাজগুলো কখন হবে, কিভাবে হবে সেটা বলুন। এখন হলে এখন করুন, যদি আজ অসুবিধা থাকে তাহলে কবে আসবো, কিভাবে করবেন সেটা বলুন। তৃতীয়টি হচ্ছে নেগেটিভ হিউমার, অর্থাৎ আপনাকে নিয়ে একটু হাসি মজাক ঠাট্টা তামাশা খিল্লি ওড়ানো যা বলে সেটি এরা করবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ভিতরে ভিতরে রেগে যাবেন, আপনি তেতে যাবেন, হয়তো সংকুচিত হয়ে যাবেন এবং সেই সুযোগটাকে এরা পুরোদস্তুর কাজে লাগাবে। আপনার কনসেন্ট্রেশন থেকে এরা ডাইভার্ট করে দেবে, আপনার ফোকাস নষ্ট করে দেবে।
আপনি মুখে একটি স্মাইল ঝুলিয়ে রাখুন, বলুন দেখান যে আপনি খুব এনজয় করছেন, হয়ে গেলে বলুন হয়ে গেছে, হাসি মজাক ঠাট্টা। এবার কাজের কথায় আসুন। কাজটা কীভাবে হবে সেটা নিয়ে বলুন। একদম এদের মাথার উপরে চড়তে দেবেন না, নিজের পয়েন্টে স্টিক থাকুন, আপনি ঠকবেন না। ক্রিকেট মাঠেও দেখবেন অস্ট্রেলিয়ানরা এই টেকনিক অ্যাপ্লাই করে বিপক্ষ ব্যাটসম্যানকে আউট করে, একে স্লেজিং বলে ক্রিকেটের ভাষায়। একটি ভুল যেটি হয়ে থাকে সেটি হচ্ছে প্রথমে বলার ভুল, টকিং ফার্স্ট। এটা কখনোই, যদি পার্সোনাল লাইফে হোক বা কর্পোরেট লাইফেই হোক, আপনি কোনো একটা জিনিস নিয়ে ডিসকাস করতে গেছেন কিন্তু জিনিসটা নিয়ে আপনার সঠিক কোনো ধারণা নেই, সেখানে কখনোই নিজে আগে থেকে কোনো প্রপোজাল দেবেন না। আপনি সবসময় উল্টো দিকের লোকটিকে আগে কথা বলার সুযোগ দেবেন। এই লোকেরা তখন অপেক্ষা করে যে আগে আপনাকে বলতে বলবে, বললে সে তখন জানার চেষ্টা করবে যে আপনার ধারণাটা কী, আপনার এস্টিমেটটা কী এই জিনিসটা নিয়ে। ধরে নিন আপনি যে এস্টিমেটটা দিলেন তার চাইতে অনেক বেশি দিতেই সে রাজি ছিল, কিন্তু যেই বুঝে গেল যে আপনার লেভেল হচ্ছে ওই অবধি, সঙ্গে সঙ্গে সে নিচে নেমে ওইখানে চলে আসবে, সেইখান থেকে সে ডিসকাশন শুরু করবে, অর্থাৎ লুজার কিন্তু আপনি হবেন। সুতরাং এইসব ক্ষেত্রে, অর্থাৎ যে জিনিসটা নিয়ে সম্যক ধারণা আপনার নেই, কখনোই আগে মুখ খুলবেন না। উল্টো দিকের পার্টিকে সবসময় আগে বলার আপনি সুযোগ দেবেন, তাহলে জীবনে কম ঠকবেন। আরও ধুরন্ধর তেঁদড় শয়তান টাইপের লোক হয়, এরা যে জিনিসটা করে এটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় গ্যাস লাইটিং। এর মানে হচ্ছে এরা সরাসরি অস্বীকার করবে যে সেই জিনিসটা যে সে করেছিল, ধরুন আপনার থেকে সে টাকা নিয়েছিল, সরাসরি অস্বীকার করবে, না আমি নিই তো, কোথায়, কোনো কথা দিয়েছিল, সুবিধা নিয়েছিল, বলবে না আমি বলিনি তো, হতেই পারে না এরকম, আমি বলিনি, আমি করিনি। এই হচ্ছে এদের পেটেন্ট কথা, অর্থাৎ সরাসরি ঘটনাটাকেই এরা অস্বীকার করে। আপনি বুঝতে পারছেন রাগে আপনার মাথা জ্বলছে, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। আর যদি করেন, এরা চায় এ একটা কিছু করে ফেলুক ঘটনা, অর্থাৎ আপনি গালাগালি করলেন, আপনি হাতাহাতি করলেন, তখন সেই ঘটনাটার ওপরেই সে ফোকাস করবে। আসল যে ঘটনাটা ছিল, যে জিনিসটার জন্য আপনি এসছিলেন, সেইটা চাপা পড়ে যাবে। এরা এই ঘটনাটাকে নিয়ে আপনাকে জড়িয়ে তখন এটাকে মুখ্য ব্যাপার বানিয়ে দেবে। কাজে কখনোই এরা যখন এইসব কাজ করবে আপনি মাথা গরম করবেন না, কোনো রকম রিয়্যাক্ট করবেন না। আপনি শুনে বলুন ঠিক আছে, তাহলে আপনি তো যা বলছেন হয়নি, আমার কাছেও ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস নিয়ে আসছি, দেখি হয়েছে কি হয়নি, বলেছেন কি বলেননি, করেছেন কি করেননি, সেটা আমি আসবো যথাসময়, দেখা হবে, এই বলে আপনি বেরিয়ে যান। সবসময় আপনার পয়েন্টে স্টিক থাকবেন, সেখান থেকে সরবেন না। এই লোকগুলোকে সবসময় নিজের ট্র্যাকে আপনি রাখবেন। আর যখনই এই যতগুলো কেসে বললাম, সব জায়গাতে নিজের ডকুমেন্টস আপনি রেডি করে যাবেন। ডকুমেন্টস বলতে রিটেন ডকুমেন্ট, যদি কোনো চালান, রসিদ, হাতে লেখা এগ্রিমেন্ট এগুলো থাকে, সেগুলো কোনো অডিও, হয়তো ফোন করেছিল আপনি, সেটা অডিও টেপ করেছেন মোবাইলে, সেই অডিও ডকুমেন্ট আপনার থাকবে। ভিডিও ডকুমেন্ট যদি কোনো থাকে সবচেয়ে ভালো হয়। তৃতীয়, যদি কোনো সাক্ষী ছিল ঘটনার, তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। অর্থাৎ সবসময় আপনি চাপটা কিন্তু তার উপরে বানিয়ে রাখবেন। কথা আছে টেনশন দেনে কা হয় লেনে কা নেই, টেনশন আপনি তার উপর দিন, তাকে সবসময় আপনি চাপে রাখুন, তাকে আপনি নিজের ট্রাকে সবসময় নিয়ে রাখবেন। চ্যানেলটি অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন। আসছে আরও নতুন নতুন ভিডিও। টিল দেন, ইটস বাই।